আপনাদের এলাকায়, এই এলাকায় মুরগিতে ডিম পারে তো নাকি? আপনাদের এলাকার মুরগি ডিম পারে না, খালি হাঁসে পারে ডিম? হ্যাঁ, আচ্ছা, একটা মুরগির ডিম কত বড় হবে আর কত কেজি হবে? মিনিমাম 10 কেজি তো বটেই আপনাদের এলাকার ডিম। হ্যাঁ, কিরকম বড় হইব? এত বড় দুই হাতে ধরতে হইব নাকি? হ্যাঁ, একটা মুরগির ডিম কতটুকুন বড়? ছোট্ট, যা মুঠের ভেতরে আয়াতে এসে যাবে। কিছু দেশি মুরগির ডিমের সাইজ তো এত ছোট হবে যে এটা হাতের তালুতে নিলে, মানুষের বড় হাত নিলে এটার তালুর ভিতরে ওটা ঢেকে যাবে। ঠিক না ঠিক? এই কারণে দেশি মুরগি এখন আর অনেকে পালতেও চায় না, ডিম ছোট ছোট হয়। এই গৃহস্থের অনেক রাগ যে তোরে এত আদর করে পালি, তুই ছোট ছোট ডিম দেশ। গৃহস্থদের এটা চিন্তা করে না এই ছোট ডিমটা পারতেই যে হ্যাঁ কত কষ্ট হয়েছে। এই ছোট্ট ডিম যেটা মুরগি পারে, আল্লাহ পাকের নিয়ামত, প্রতিদিন একটা করে ডিম দেয়। ডিমটা যেহেতু ছোট, ডিমের ভেতরের জায়গাটাও তো ছোটই নাকি বলেন? ভেতরে অবস্থান করে একটা কুসুম, ছোট্ট একটু জায়গা, আর এইটা যেই খোসার আবরণে পেঁচায় থাকে, আবরণটা এত হালকা যে এটা ভাঙতে কোনো হাতুড়ি বা অন্য কোনো পাথরের দরকার পড়ে না। এটারে টোকা দিলে কি হয়ে যায়? ভেঙে যায়। এবার ডিমের অবস্থা কিছুটা মাথায় আইসে, তো আগে আইসে, আমি তাকরার করলাম। এবার আরেকটা বিষয়ে একটু তাকরার। ডিমটা এত ছোট, ভেতরের জায়গাও ছোট, খোসা আবরণটাও ছোট, টোকা লাগলে ভেঙে যাবে। অনেক সময় আওয়াজ নিলেও ভেঙে যাবে। মানে ডিম আছে, পাশে কোনো জবরদস্ত কোনো আওয়াজ হচ্ছে, আওয়াজ যদি যে আঘাত করে ডিম ভেঙে যাবে। আমি নিজের চোখে একবার এরকম ঘটনা দেখছি। সেটা হলো ওই ডিমের গাড়ি একটা সামনে আছে, আর একটা গাড়ি পাশে আছে, দুই গাড়ি একসাথে যাচ্ছে, আমার গাড়ি পিছনে। এই পাশের গাড়ির চাক্কা ভাঙচার হয়েছে, চাক্কা ফাইটে গেছে আর কি। চাক্কা যখন ফাটছে, বাতাসটা যে আওয়াজ হয়ে বেরিয়েছে না, এই আওয়াজে ডিমের গাড়ির ডিম ভেঙে গেছে। বুঝলেন না এই কথা? এই হলো ডিমের হালাত। তার তুলনা এই আসমানটা কত? আল্লাহু আকবার বলেন জোরে করে, আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার জোরে করে বলেন। এক আসমান কত বড় তা তো জানি না, তাহলে 7 আসমানের এরিয়া কত বড় তাও তো আরো জানা নাই। এই বিশাল 7 তবক আসমান আর 7 তবক জমিন কত বড়। আর এই আসমান জমিনের মাঝখানে মহান আল্লাহ কত কিছু রেখেছে, যার কিছু চোখে দেখেছি, কিছু দেখি নাই। সব দেখার কায়দাও হায়াতে আপনার আমার নাই। প্রথম আসমানের নিচের দৃশ্য কিছু দেখলেও দ্বিতীয় আসমান আমাদের নবী ছাড়া আর কেউ দেখেনি। তৃতীয় আসমান আমাদের নবী ছাড়া আর কেউ দেখেনি। সপ্তাকাশ পর্যন্ত, সপ্তাকাশের উপরের মসজিদ বাইতুল মামুর রাসূল দেখেছেন, কিন্তু দুনিয়ার আর কোনো মানুষ দেখে না। এত বড় বিশাল আসমান ও আসমানের ভেতরে কত কিছু আল্লাহ তাআলা বানাইছে, এটার আয়তন দেখা তো, ধরা তো দূরের কথা, মানব আকল দিয়া এটার আয়তন মাপার মতো আকল মানুষের নাই। শুধু আসমান জমিনের কথা মাথায় আসলেই জবান দিয়ে বের হয়, এগুলো বানাইছেন আল্লাহ। মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ সায়াকুলুনা আল্লাহ। এটা কে বানাইছে? এটা শুধু মুমিনে বলে আল্লাহ বানাইছে তা না। ইহুদ নাসারা কেউ যদি জিজ্ঞাসা, বিজ্ঞানের জনক যারা, তাদেরকেও যদি জিজ্ঞেস করা হয় এগুলো কি বানাইছে, তারা বলবে এগুলো বানাইছে আল্লাহ। আল্লাহ বানাইছেন। কত বড় এটা বলতে পারবে না, বলবে
যদি দেখতে থাকি সকলে মিলে, তাতে এর ভেতরে কোনো ফুটা ফাটিয়ে আমাদের নজরে পড়বে না। এত বড় বিশাল আসমান। ইবলিস যে আগেরকে জিজ্ঞাসা যে এই ওলি সাহেব, এই বিশাল আসমান আর এই বিশাল আসমানের ভেতরে যা কিছু আছে, এই সব কিছুর অস্তিত্বকে ঠিক রেখে, জায়গাটা জায়গায় রেখে, চাঁদ চাঁদের জায়গায় রেখে, সূর্য সূর্যের জায়গায় রেখে, পাহাড়কে পাহাড়ের জায়গায় রেখে, বিশাল আসমানটাকে জমিনটাকে ধইরা কেউ যদি দাবি করে যে ডিমের খোসার ভিতরের জায়গার ভিতরে ঢুকাবে, এইটা কি সম্ভব? আপনারা যখন বলছেন না, তো আবেদেও কয় না না না, এরকম কথা কেউ কইলে এটা কি সম্ভব হয় নাকি? কোনো ইবলিস তার চেলাদেরকে বলে, দেখছো না বইলা কিন্তু তার রবরে ওই নার ভিতরে থিয়ে দিছে। কেউ পারবে না ইল্লাল্লাহটা কইল, আল্লাহ ছাড়া আর কেউ পারবে না। এই কথাটা কয় নাই, এটা যে বলে নাই, এটা তার ইলমি অভাবের কারণে বলে নাই। ফাঁক দিয়া শিরকের একটা দুর্গন্ধ তার এই না শব্দের ভেতরে এসে গেছে। এক বুজুর্গ বলেছিলেন, আল্লাহর কাছে আপনি কি দিবেন? ওই বুজুর্গরে কয়, আল্লাহ যদি আমার জিগায় যে কি লয়ে আইছ, আমি বলবো আল্লাহ তাওহীদ লয়ে আইছি, এবং বলছেও তাওহীদ লয়ে আইছি। তো মরার পরে আবার কয়, দিছিলেন নি তাওহীদ আল্লাহর কাছে? কয় হ্যাঁ দিছিলাম তো, কিন্তু মেজাজ হয়ে গেছে। সেটা হলো বলছি তাওহীদ লয়ে আইছি, কিন্তু আল্লাহ কয় কুরকুর লাইলাতাল লাবান, ওই রাত যেটা দুধ খাওয়ানোর রাত, সেটা স্মরণ করো। তাওহীদ দাও, তাওহীদেও তো মেজাজ লাগাই গেছে। দুধ খাওয়া কইছিলা যে পেটটা দুধ খাওয়ার কারণেই নষ্ট হয়েছে। হ্যাঁ, তোমার পেট দুধে নষ্ট করে? নষ্ট করা ভালো করা কার কাম? জোরে আওয়াজ করে বলেন। দেখছো ওর এইটার ভিতরে ত্রুটি লাগাই দিছি। চলো এবার চলো ফকিহের কাছে। ফকিহের কাছে যাও, এইটাই বলছে, এই সাত আসমান জমিন চন্দ্র সূর্য যা আছে সবকিছু ধরে কি ডিমের খোসার ভিতরে ঢুকাইলে খোসা খোসা ঠিক থাকবে, জায়গা ঠিক থাকবে, ভেতরের সবকিছুর অস্তিত্ব কি ঠিক রাখা সম্ভব? কেউ কি এটা পারবে? ফকিহ বলে হ্যাঁ, একজন পারবে। ইদা আরাদা শাইআন আইয়াকুল লাহু কুন ফায়াকুন, একজন আছেন তিনি এটা করতে সক্ষম, তিনি হলেন আমার আল্লাহ। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, জোরে করে বলেন। কয় এবার বুঝছো তো কি লেগে ফকিহ বললে খুশি হই? কারণ ফকিহের কাছে ইলম আছে। যার কাছে ইলম আছে শয়তান তাকে ভয় পায়, কারণ ইবলিস শয়তান ইলমকে ভয় পায়। শয়তানের এজেন্ডা নিয়ে মানুষ, শয়তান যারা জমিনে থাকে ওরাও আলেমদের ভয় পায়। এ কারণে নাস্তিক মুরতাদ যত শয়তান আছে, ওদের মকরবাজি, ওদের ইমান বিরোধী কার্যকলাপগুলা এমএ পাস বিএ পাসরা বোঝে না, কিন্তু আলেমে ধরে। এ কারণে সারা বাংলাদেশের সব শয়তান মিলে আহমদ শফিকে ভয় পাইত। সব মানুষ শয়তান আল্লামা বাবনগরীর ভয় পাইত। সব মানুষ শয়তান গুলা নূর হোসেন কাসিমিকে ভয় পাইত। ফকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদিন, এই সব শয়তানের জন্য একজন ফকিহ আলেমই যথেষ্ট ছিল। এই কারণে ইবলিস আলেম বললে খুশি হয়, এই কারণে আলেম বললে জমিনের নুকসানও বেশি হয়। মৌতুল আলিমি মৌতুল আলম, একটা আলেম মারা গেলে আলেম মরে যায়, কারণ আলেমের ইলম তো আলেমের জন্য। ঠিক এই সময় এই ডাক্তার ইউনূসের সরকারের সময় নারী সংস্কার আইনের নামে কতগুলো শয়তান কমিশনে বসে বসে নারীদের বৈষম্য দূর করার আওয়াজ তুলে মিরাসের আইনের উপরে কলম ধরতে চায়। তারা নারী ও পুরুষের বৈবাহিক বিধানের উপরে কলম ধরতে যায়। মুসলিম পারিবারিক আইনকে বাদ দিয়ে তারা ফ্রি স্বাধীন আইন এই মুসলমানের দেশে এস্টাবলিশ করতে চায়। তারা নারীদেরকে ধোঁকা দিয়ে সমান সম্পদ দিবে,
নারী কর্মী যারা আছে, যৌন কর্মী, তাদের লাইসেন্স সরকারের কাছ থেকে বের করে মুসলিম ঘরের নারীদেরকে ব্যবসা আর বাজারি মহিলার রূপ ধারণ করাইতে চায়। এই যে আছে, এইগুলা দেশের শিক্ষিতরা টের না পেলেও আলেমরা টের পায়। যুগে যুগে এগুলো টের পেয়েছে, এখনো ওইটাই তাদের এই চক্রান্ত আলেমরা টের পেয়েছে। বিধায় আহমদ শফি বাবুনগরী না থাকলেও তাদের সন্তান যারা জমিনের উপরে আছে, হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে আগামী ৩রা মে এক গণ সমাবেশের ডাক দেওয়া হয়েছে সরওয়ার্দী উদ্যানে, যেটা এই শয়তানদের শয়তানিতে যেন দেশের মুসলমানের মুসলমানিত্ব নষ্ট না হয়, এটার প্রতিবাদে এক গণসমাবেশের আয়োজন করা হয়েছে এবং এর আহ্বান করেছে জমানার উলামায়ে কেরাম। কারণ আলেমরা তো নয় নবী, আলেমরা ইলমের দ্বারা যে অন্যায় দেখছে, এই অন্যায়ের প্রতিবাদ তারা করবে। যুগে যুগে করেছে, রক্ত ঝরেছে, কিন্তু অন্যায় প্রতিষ্ঠা হতে দেওয়া হয় নাই, সামনেও হবে না। কল্পনার রাজ্যে ভুললে হবে না। ডক্টর ইউনূস সাহেব নিজের উপদেষ্টা পরিষদ নিয়ে বসে এই কমিশনকে বাতিল ঘোষণা করেন, অন্যথায় জাতি আপনাকে উপযুক্ত জবাব দিয়ে দিবে, উপযুক্ত জবাব দিয়ে দিবে। কারণ হলো ইলমের আলো দিয়ে যা দেখা যায়, চর্মচোখ দিয়ে তা দেখা। যদি শরীয়তের উপরে কেউ চলতে চায় তাহলে ইলমের চর্চা দরকার। শুকরগুজার হন ফারুকী সাহেবের, উনি বিদেশে বৈশা বৈশা ওখানে আরব দেশের এসি আর গাহওয়া আর খেজুর খেতে পারতেন, কিন্তু নিজ এলাকায় নিজের জমিনে এই 19 বিঘা জায়গার এক পরিকল্পনা, এই জামিয়াকে ইলমের মারকাজকে করার জন্য যে উঠে পড়ে লেগেছেন, এটা হলো জাতির জন্য। কার জন্য? গোটা জাতির জন্য। এখানে ইস্তাম্বুলে প্রায় 50 জন ছেলে ফিকহি গবেষণা করছে। কারণ হলো এই ফিকহি গবেষণা যদি না থাকে তাহলে জাতি জায়েজ আর নাজায়েজ চিনতে পারবে, জায়েজ নাজায়েজ চিনতে পারবে। ইলমের তো অনেক জরুরত। এ কারণে আল্লাহ বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুন ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। ওগো বন্ধু, আপনি বলে দেন যার কাছে ইলম আছে আর যার কাছে ইলম নাই, এই দুইজন সমান নয়। এই দুইজনের ভেতরে একটা তফাৎ আছে। ইলমওয়ালা হলো চোখওয়ালা আর ইলম ছাড়া হলো অন্ধ। যার কাছে ইলম নাই সে অন্ধ। জাতিকে অন্ধ বানানো যাবে না। এ কারণে মুসলিম অভিভাবকের জিম্মা হলো নিজের সন্তানকে ইলমি দ্বীন শিক্ষা দেবে। ইলমের চর্চা জমিনে বেড়ে যায়, এই মেহনত করবো ইনশাআল্লাহ। বড় বড়